উনি আসলে দল আরও অনেক বেশি শক্তিশালী হবে এবং চাঙ্গা হবে এই কারণে যে আমাদের দলের ভিতরে কিছু অনুপ্রবেশকারী ঢুকে তারা নানা রকম অপকর্মে জড়িয়ে পড়েছে। আসলে তারা বিএনপির লোক না, রাজপথের লোক না। উনি আসার পরে এগুলি যখন কঠোরভাবে দমন হবে, দেখবেন যে সারা দেশের মানুষ তারা শান্তিতে সুখে বসবাস করতে পারবে, এটা আমার মনে হয়। আজকে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ উৎসব মুখর পরিবেশে আমাদের দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। এদেশের জনগণ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, সময়টা যেন কাটতেই চাচ্ছে না। কারণ দীর্ঘ 17টি বছর পর উনি এদেশের মাটিতে আবার ফিরে আসছে, যার পিতা এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যাকে এই দেশ থেকে নির্বাসন করার জন্য দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল। আজকে উনি একমাত্র জনগণের ভালোবাসা নিয়েই, যিনি একটি চেয়ারে বসে থেকে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, সেই প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সারা দেশের জনগণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা দেশে ফিরে আসবেন। এটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকেই মানুষ কিন্তু এই যে স্থানটিতে এসে উনি দাঁড়াবেন, বক্তব্য রাখবেন, সেই স্থানটিকে ঘিরে কিন্তু মানুষের একটি অন্যরকম একটা আমেজ, একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নেব, এদেশের জনগণ বরণ করে দিবেন। কারণ জনগণ, আমরা যারা নেতাকর্মী, আমরা যারা স্কাইপির মাধ্যমে ওনার সাথে কথোপকথন হয়েছে, কিন্তু সাধারণ জনগণ আমাদের চাইতেও বেশি আবেগ এবং অনুভূতি নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এই যে দীর্ঘ 17 বছর তাকে দেশে না আসার বিরুদ্ধে আসলে অনেকেই কাজ করে গেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? শুনুন, আমরা একটি স্লোগান ধরতাম, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে তাদের মুখে কালিমা লেপন করতে চাই এই কথাটির মধ্য দিয়েই, যে যারা ষড়যন্ত্র করেছিল, যারা চক্রান্ত করেছিল, আজকে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে আছে। ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান অচিরেই 25 তারিখে ফিরবেন এবং আমরা সেই সমস্ত ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই যে এদেশের জনগণ তারেক রহমানকে সামনে নিয়ে এগিয়ে যাবে এবং এদেশের আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবেন। উনি যে ধরনের কর্মসূচি ইতিমধ্যে আমাদেরকে দিয়েছেন, 31 দফার ভিত্তিতেই আমরা ইনশাল্লাহ আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই দেশকে ইনশাল্লাহ পরিচালনা করার জন্য আমরা দায়িত্বভার গ্রহণ করব। 25 ডিসেম্বর কি পরিমাণ লোক হতে পারে আপনার কাছে কি ধারণা? আনবিলিভেবল, এটা আমরা এখন বলতে পারবো না, কারণ মানুষ যে যার অবস্থান থেকে এখানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে এর আগে বিভাগীয় সমাবেশগুলোতে মানুষ পায়ে হেঁটে, উনি তখন বিদেশে ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, ওনার নেতৃত্বে মানুষ পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, নৌকায় চড়ে, যে যেভাবে পেরেছে, ওনার অনুপস্থিতিতে যেভাবে লক্ষ লক্ষ লোক সমাবেশগুলোতে উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, সেখানে আমাদের প্রিয় দেশনায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন উনি আসবেন, তাহলে মানুষ কিভাবে আসবে জনস্রোতের মতো, এটা আমরা বলতে পারবো না কত লোক হবে। ইনশাল্লাহ আপামর জনগণ সেদিন রাস্তা নেমে আসবে ওনাকে স্বাগত জানানোর জন্য, এটা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। মনির চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান, আমরা ইনশাল্লাহ আগামী 25 তারিখে আমাদের প্রস্তুতি সভায় আমরা বলেছি যে আমাদের যে মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 8-10 হাজার মাইল দূরে থেকে নেতৃত্ব দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার হটিয়েছেন, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে হৃদয়ে ধারণ করেছে। সেই জন্য আমার মনে হয় আপনার নৌপথ, রেলপথ, সড়ক পথ, এমন কোনো পথ নেই যেখান দিয়ে মানুষ শুধু আসতেই থাকবে। মনে হয় ঢাকা শহরে তিল দারুণের ঠাঁই দেওয়া যাবে না সেদিন। কাজেই সেদিন নিরাপত্তার বিষয়ে আমি কোনো হুমকি মনে করি না। আমি মনে করি যে ওনার জন্য, ওনার লক্ষ কোটি যে কর্মী বাহিনী রয়েছে, তারাই তার নিরাপত্তার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ আমরা তাকে দীর্ঘ কারাগারে দেখা হয়েছিল সর্বশেষ, আবার এখন খোলা আকাশের নিচে দেখা হবে। এটা অত্যন্ত আনন্দের এবং খুশির, এবং আনন্দে সেদিন হয়তো আমরা কেঁদেই ফেলবো, এরকম অবস্থা হবে ইনশাল্লাহ। আসলে লিডার এত বছর পরে, এত বছর কিন্তু বাইরে থেকেও সে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছে, সে আসলে কতটুকু শক্তিশালী করবে মনে হচ্ছে আপনার কাছে? কি মনে হচ্ছে? আপনারা তো আসলে তৃণমূল থেকে, উনি আসলে দল আরও অনেক বেশি শক্তিশালী হবে এবং চাঙ্গা হবে এই কারণে যে আমাদের দলের ভিতরে কিছু অনুপ্রবেশকারী ঢুকে তারা নানা রকম অপকর্মে জড়িয়ে পড়েছে। আসলে তারা বিএনপির লোক না, রাজপথের লোক না।
উনি আসার পরে এগুলি যখন কঠোরভাবে দমন হবে, দেখবেন যে সারা দেশের মানুষ তারা শান্তিতে সুখে বসবাস করতে পারবে, এটা আমার মনে হয়। ঈদের থেকে বেশি আনন্দ উপলব্ধি করতেছি আমরা। দেখেন না, সুস্থভাবে মানুষের ঢল, আমাদের নেতা আগামী রাষ্ট্রপ্রধান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব দেশে আসবেন। এটা আলাদা একটা যে আনন্দ, যে আমেজ, পৃথিবী আর কোনো দিন বাংলাদেশে এরকম তৈরি হয়নি। ইনশাল্লাহ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনাকে কবে আমরা বরণ করব। ইনশাল্লাহ আমাদের সময় অপেক্ষার দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা 25 তারিখে ওনাকে আমরা বরণ করে নেব ইনশাল্লাহ। এই সরকার তো নিরাপত্তা দিবে, আর সবচেয়ে বড় কথা আমরা নিজেরাই তার নিরাপত্তা। বিএনপির কোটি কোটি মানুষ হচ্ছে আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তা হচ্ছে বিএনপির 18 কোটি জনতা। ইনশাল্লাহ আমরা তার নিরাপত্তার জন্য সকল বিএনপির সবাই প্রস্তুত ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোশাররফ হোসেন খোকন, ঢাকা মহানগরের দক্ষিণে যুগ্ম আহ্বায়ক। তো আজকে আমাদের লিডার 17টি বছর পরে আমরা তাকে দেখব। ঈদের চেয়ে বড় আনন্দ আমাদের যদি কিছু থাকে আমাদের কাছে এটাই আমরা এখন মনে করতেছি যে আমাদের লিডার আমাদের মাসে 25 তারিখে ইনশাল্লাহ আমরা তাকে দেখব। শুধু সারা বাংলাদেশ থেকে লোক আসবে। আমি মনে করতেছি কি আমি কি লিডারকে দেখতে পারবো কি না, এটা আমার কাছে সন্দেহ আছে। এত লোক, 18 কোটি লোকের মধ্যে আমার মনে হয় যে সবাই চাবে যেখানে আসার জন্য, লিডারকে দেখার জন্য। আমরা সব বিএনপির নেতাকর্মী যারা আছি, আমাদের জনগণ, আমার বিএনপির নেতাকর্মী থেকে জনগণ আরও বেশি খুশি। খোকন ভাই কখন যাবেন, কতটি গাড়ি নিয়েছেন, আমাদের কি নেবেন কি না, শুধু এই কথা, আর এখন কোনো কথা নেই। শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে দেখার জন্য বাংলাদেশের জনগণ সব প্রফুল্ল হয়ে আসে। জনগণের উদ্দেশ্যে কোনো কথা দিবেন? আমরা জনগণকে বলতে চাই যে ইনশাল্লাহ আমাদের তারেক রহমান দেশে আসতেছে। ইনশাল্লাহ যত চিন্তা ভাবনা ছিল আমাদের বাংলাদেশে মাটিতে যেদিন উনি আসবো, আজকাল যত চিন্তা ভাবনা সব দূর হয়ে যাবে। যত আজে বাজে অনেক চিন্তা ভাবনা আছে, ইলেকশন হবে কি না, ইলেকশন সুস্থ হবে কি না, ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান আসলে, যেরকম আমাদের চেয়ারম্যান সাহেব অনেক দূরে ছিল, অনেকে বাউচালে কথা বলতে পারে, সবাই তো আর পারে না। এখন আসলে ওনার সঙ্গে সাধারণ জনগণ দেখা করতে পারবে। এই দেশটা একটা সিস্টেমে আসবে, দেশটা সিস্টেমে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে সিস্টেম আছে। ইনশাল্লাহ এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের দানের শীষে মার্কা আমাদের ক্যান্ডিডেটটা জয়যুক্ত হয়ে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ।